हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आशा करी सबाई सुस्थ आछो भालो आछो। बिकाल थेके ब्लगटा स्टार्ट करছি। ছেলেদের পরীক্ষা চলছে, তোমাদের আগের ব্লগও বলেছি। তো এদেরকে নিয়ে পড়তে বসেছি। পড়তে বসানো মানে তো বিশাল একটা চাপের কাজ, কারণ এদেরকে পড়তে বসানো টেনে হেঁচড়ে পড়তে বসাতে যতক্ষণ ফোন দিয়ে রাখতে হয়, গেম দিয়ে রাখতে হয়, গেম খেলবে, পড়তে বসার নামেই গায়ে জ্বর আসবে। যাই হোক, টেনে টুনে পড়তে বসিয়েছি। আর এখানে বড় ছেলে পড়ছে, ছোট ছেলে এখানে দেখো গিয়ে কী করছে, এই জিমন্যাস্টিক করে দেখাচ্ছে। বলছে মা দেখো আমি জিমন্যাস্টিক করে দেখাচ্ছি। মানে ছোটটাও যেরকম বড়টাও সেরকম। তো পড়ার ফাঁকে পড়তে না বসে একজন তো পড়ছে আর একজন এই করছে, আর ওকে দেখো আর একজন শুরু হয়ে গেছে, না বড়জন শুরু হয়ে গেছে এই করছে। আর বলো কোনো এদের দুষ্টুমি তো শেষ নেই। ঠিকঠাক এমনিতে তো কিচ্ছু করে না এরা, শরীরে কোনো এক্সারসাইজ বা ব্যায়াম তো করে, যে পড়ে গেল। এই যে এবার বড়জন করছে, বড়জন ঠিকঠাক মতন করে। এই যে মুখটাকে পুরো ঢুকিয়ে দিয়েছে আর পাটাই যে এরকম করে বডিতে রয়েছে, আমার হাসিও পাচ্ছে এইসব। এই যে এক্সারসাইজ, আর একজনের এক্সারসাইজ এই যে ওই যে চলে গেছে ওখানে। কি এক্সারসাইজ হচ্ছে আমার ঘরে। কালকে যাদের এই এক্সাম চলছে আর তারা এক্সারসাইজ করে বেড়াচ্ছে, এই অবস্থা। কি বলবে, কিছু বলার আছে এদেরকে? কিছু বলার নেই। দেখো অবস্থা কিরকম দুষ্টুমিটা করে চলেছে, অবস্থা দেখো। কি বলবো, দেখো অবস্থাটা, দেখো অবস্থা। এক্সারসাইজ হচ্ছে এদের। আরেকজন এখানে রয়েছে, এই যে আরেকজনের এক্সারসাইজ চলছে এখানে। পুরো মাথাটাকে ম্যাট্রেসের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আর বডিটাকে এইভাবে টান টান করে। ভালো, এইটুকু যদি সারাদিন করে ওরা, তা তো শান্তি যে কিছু এক্সারসাইজ হয়েছে শরীরে। নয়তো হাত পা নাড়াতে তো চাই না মোটে। এই যে অবস্থা, একজন এখানে আর একজন ওখানে। কালকের এক্সাম, খানিকটা পড়লো আবার খানিকটা বলছে এখন পড়ে, এই চলছে এখন। বেরিয়েছি, এখন বাজে প্রায় 8:30। একটু দরকারে বেরিয়েছি দুই ছেলেকে নিয়ে। তা দেখি যাওয়া যাক। ওর বাবা তো বেরিয়ে গেছে, ওর বাবার নাইট আছে, বেরিয়ে গেছে। তো আমি দুই ছেলেকে নিয়ে বেরিয়েছি। অ্যাকচুয়ালি আমি গেলেও হতো, দুই ছেলেকে না নিয়ে গেলেও হতো। তো আমি নিজে নিয়ে বেরিয়েছি, দেখি কি দরকার আছে একটু নিয়ে যাই। তো আজকে রবিবার, আজকে আমার ছুটি। তো মা এদিকে এইগুলি নিয়ে বসেছে, আমি এদিকে টিফিনটা করছিলাম। যে ছেলেরা গেছে ড্রয়িংয়ে, শনিবার ওদের এক্সাম ছিল বলে ড্রয়িংয়ে আর যেতে পারিনি। তো সানডে তোর বাবা নাইট করে ফিরেছে, ওর বাবা ড্রয়িংয়ে নিয়ে গেছে, এখন নিয়ে আসতে গেছে। তা আমি এদিকে টিফিনটা সেরে নিয়েছি আস্তে আস্তে। আর এদিকে মাকে বলেছি মা তুমি স্নানের আগে এখানে দুটো বালতি পাতা দিয়ে, তো আমরা রেন্টের বাড়িতে থাকি, এখানে কোনো কিছু করা সম্ভব হয় না নিজেদের মতন করে। মানে একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছিলাম জানলায়, সেটাও ওই বাড়িওয়ালার জ্বালায় নামিয়ে দিতে হয়েছে। যা হয় রেন্টের বাড়িতে, নিজে তুমি কোনো রকম কোনো শখ আহ্লাদ পূরণ করতেই পারবে না। তো এখানে একটুখানি বারান্দা মানে পার্কিংয়ের মতন আছে, আর পেছনটায় অনেকটা জায়গা আছে। তো ওখানেই আরও সব গাছ আছে। আর আমারও একটা ওই দুটো বালতির মধ্যে খালি মাটি ছিল, তো এখানে কিছু না কিছু পুঁতে দেয়। কোনো সময় একটু ভালো গাছ, পুঁইশাক গাছটা হয়, কোনো সময় হয় না। তো এইবারে কুমড়ো গাছ পুঁতেছিলাম, দেখো না গাছটা লম্বা ধ্যারেঙ্গা হয়ে গেছে। আর নিচের দিকে পাতাগুলি কী হয়েছে না, ক্ষয়ে ক্ষয়ে পড়ে গেছে। কিছুটা এই একটা জায়গা থেকে একটু খ্যাংরা মতন বেরিয়েছে, আর পুরোটা দেখো এই মাঝখানটায় না পাতা আছে না কিছু, আর ওই খানিকটা বেয়ে বেয়ে গেছে। আর শেষের দিকে পাতাগুলি হলুদ হয়ে গেছে। আমি ওদের কোচিংয়ে যাওয়ার সময় না, যেখানে ড্রয়িং করতে যাই ওখান থেকে সার কিনে নিয়ে এসেছিলাম দেবদের বলে। আমার তো আর সময় হয় না, মাকে বলে রেখেছিলাম, মারও আর সময় হয় না কাজের চাপে। তা মাকে আজকে বললাম তুমি স্নানের আগে যাও, এখানটা একটু ঠিক করে দিয়ে যাও। মাটিগুলি বসে গেছে, তো গাছের ক্ষেত্রে কী হয়, মাটিগুলি বসে গেলে সেরকমভাবে উর্বর হয় না। তো খুঁড়িয়ে দিয়ে বললাম একটু সার দিয়ে দাও। তো ওইখানে মা সার দিতেই শুরু করেছে। ছেলেরা এখন ড্রয়িং থেকে ফিরে এসে এবারে এদের দুই বন্ধু, তোমরা অনেকবার ব্লগে দেখেছো, এখানে বন্ধু বলতে এদের দুটো ছেলেই আসে। তাদের সবাই মিলে প্ল্যান করেছে যে বাচ্চা পার্টি হবে, বাচ্চা পার্টি হবে। তো আমি বাচ্চা পার্টির নাম দিয়েছি, ওরা নিজেদের মতন করে পার্টি করবে বলেছে। তো এখানে সেই সব অনেক জিনিসপত্র, ছেলেরা ড্রয়িং থেকে ফেরার পর টিফিন খাওয়ার পরে সেই সব জিনিসপত্র কিনে নেওয়া হয়েছে। এখানে কোল্ড ড্রিঙ্কস এনেছি, চিপস এনেছি, আবার জলজিরা, আবার এনেছে হাজমোলা। তো এইসব দিয়ে নাকি ওদের পার্টি হবে। দেখো কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে কীভাবে তুলছে। তো এই সব কাণ্ড কারখানা এরা করে বেড়াচ্ছে। ভিডিওটা লাস্টের দিকে তোমরা এনজয় করো। আমি আর এখানে ভয়েস ওভার দিলাম না, ওদের মতন করে ওরা যেরকমভাবে করেছে তোমরা সেটাই দেখো। 4টে ভাগ হবে তো।
না আগে সবটা ঢালি। হ্যাঁ জল জিরা মিক্সি না কি কে ঠিক আছে এই বেচারা সব এবার হবে টেম্পা কোলা দাঁড়া দাঁড়া হিমা করিস না রে ওপি ওপি এইসব সিন দেখা আমাদের দেখ ঢালারটা ঝালারটা ভালো করে দেখা ঢালার ঢালারটা হ্যাঁ ঢাল ঢাল হ্যাঁ হ্যাঁ দীপ করছে জানি না তাহলে উড়বে দেখ এবার একটা এক্সপেরিমেন্ট করে এইটা তারপর এইটা জল জিরা এটা মশলা কোলা হয়ে যাবে দেখ 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 এটা দেখা ও পিল মেরেস বড় দিন ফুল ওপি লাগে মশলা কোলা লাগছে না হ্যাঁ এটা চিপস এটা আবার হাজমলা ছিল হাজমলা এর উপরে কিন্তু ভাই এবার পুরো মজা আছে ভাই পুরো এক্সপেরিমেন্ট চালিয়ে যখন ফার্স্ট গিয়ারে কি আরাম লাগছে চালিয়ে জানিস না ভাই ভালো লাগে মনেই হচ্ছে না এত ভারী। তো আগুনটা কি করে সাইলেন্সার সাইলেন্সার পা লাগিয়ে দিয়েছে এবার আমি আরো খতরনাক না এই আরো খতরনাক লেমন হচ্ছে হচ্ছে আওয়াজ হচ্ছে টক টক আরেকটা দাও হ্যাঁ এটা দিয়ে দাও লাস্টে কি করছিস এর মশলা এখন রেখে দাও না খাবো আমার আসছে তো দেখা আগুন বেরাচ্ছে আগুন বেরাচ্ছে দাঁড়া দাঁড়া এই দেখ আমি তো আমার কাছেরটা কোকেন হাসু বলো কেমন ভাই কি লাগছে খা খা নাকের সামনে রাখ এই কেমন লাগছে হ্যাঁ সবাই কাশছে নাকের সামনে দেখো কিন্তু সুবর্ণ কাশছে না এরা দুজন খালি কাশছে দেখো না দেখা ভাই পুরো ভালো লাগছে ভাই পুরো ও নীলকে দে সারা করা হয়ে গেছে তোমার সারা করা হ্যাঁ করছি হাই হাজমলা আরে হাজমলা খাই না আলাটা বলে আছে হ্যাঁ বলে আছে কে বলেছে আমার গল্প আজ কি লাগবে দেখো আজকের মতো আমাদের পার্টি শেষ আবার 6 বছর পর আবার পার্টি হবে আবার আরো এক জন্ম পরে হবে হ্যাঁ